আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইলেকট্রিক্যাল সার্কিট কাকে বলে, সার্কিট কত প্রকার ও কি কি, একটি আদর্শ সার্কিটের কি কি উপাদান থাকা উচিত। তো চলুন শুরু করি আজকের ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের আজ 17তম ভিডিও। এর আগের ভিডিও থেকে আপনারা জেনেছেন ইলেকট্রিক তার বা কেবল সম্পর্কে। প্রথমে জানাবো ইলেকট্রিক্যাল সার্কিট কি। ধরুন আমরা বিদ্যুৎ দিয়ে একটি লাইট জ্বালাবো, এজন্য আমাদের প্রয়োজন হবে 1 নম্বরে বৈদ্যুতিক সোর্স জেনারেটর অথবা ব্যাটারি, 2 নম্বরে বৈদ্যুতিক লোড মানে লাইট, 3 নম্বরে জেনারেটর বা ব্যাটারির সাথে লাইট সংযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় তার বা কেবল, 4 নম্বরে লাইটটি অন অফ করার জন্য নিয়ন্ত্রণ যন্ত্র। এটা হচ্ছে বৈদ্যুতিক সোর্স জেনারেটর অথবা ব্যাটারি, এই প্রান্ত পজিটিভ আর এই প্রান্ত নেগেটিভ। আর এটা হচ্ছে বৈদ্যুতিক লোড মানে লাইট, আর এটা হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র মানে সুইচ। এখন এই লাইটটি জ্বালানোর জন্য সোর্সের সাথে কেবল দিয়ে সংযোগ করে দেই, আর এখানে লাইটটি অন অফ করার জন্য সুইচটি সংযোগ করে দেই। এই যে লাইটটি জ্বালানোর জন্য বিদ্যুৎ চলাচলের যে পথ তৈরি করে দিলাম, এটাই হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। এখন যদি বলি সার্কিট কাকে বলে, তাহলে এর উত্তর দাঁড়ায় ইলেকট্রিক্যাল লোড চালানোর জন্য বিদ্যুৎ চলাচলের পথ তৈরি করাকে সার্কিট বলে, বা বিদ্যুৎ চলাচলের পূর্ণ পথকে সার্কিট বলে। একটি সার্কিটের 5টি উপাদান থাকা উচিত: বৈদ্যুতিক সোর্স বা ভোল্টেজের উৎস, বৈদ্যুতিক লোড, নিয়ন্ত্রণ যন্ত্র, নিরাপত্তামূলক যন্ত্র, সংযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় তার বা কেবল। এই 5টি উপাদান একটি সার্কিটে থাকলে তাকে আদর্শ সার্কিট আমরা বলতে পারি। এবার জানাবো ইলেকট্রিক্যাল সার্কিট কত প্রকার ও কি কি। ইলেকট্রিক্যাল সার্কিট 3 প্রকার: সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিশ্র সার্কিট। সিরিজ সার্কিট যে সংযোগ 2 বা ততোধিক লোড বা রেজিস্ট্যান্স একটার পর একটা সংযোগ করা হয় এবং কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকে, তাকে সিরিজ সার্কিট বলে। এখানে দেখুন 3টি লাইট একটার পর একটা, আরেকটার পর আরেকটা এভাবে সাজিয়ে বৈদ্যুতিক সোর্স থেকে একটি ফেজ লাইন নিয়ে প্রথম লাইটের প্রথম প্রান্তে, এরপর প্রথম লাইটের দ্বিতীয় প্রান্ত থেকে দ্বিতীয় লাইটের প্রথম প্রান্তে, দ্বিতীয় লাইটের দ্বিতীয় প্রান্ত থেকে তৃতীয় লাইটের প্রথম প্রান্তে, তৃতীয় লাইটের দ্বিতীয় প্রান্ত থেকে আবার সোর্সে সংযোগ দেওয়া হয়েছে। সবগুলো লাইট চালানোর জন্য এখানে বিদ্যুৎ চলাচলের একটি মাত্র পথ তৈরি করা হয়েছে, আর এখানে একটি সুইচ সংযোগ দেওয়া হয়েছে। এখন যদি আমরা সুইচটি অন করি তাহলে এই 3টি বাতি একসঙ্গে জ্বলে উঠবে, আবার যদি সুইচটি অফ করি তাহলে 3টি বাতি একসঙ্গে অফ হয়ে যাবে। এটাই হচ্ছে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের ব্যবহার: বিভিন্ন আলোকসজ্জা ও মোটরের কয়েল সংযোগ করতে সিরিজ সংযোগ ব্যবহৃত হয়। কম ভোল্টেজের বৈদ্যুতিক সরঞ্জাম বেশি ভোল্টেজে চালানোর জন্য রেজিস্ট্যান্সগুলোকে সিরিজে সংযোগ করা হয়। ইলেকট্রনিক্স যন্ত্রে স্থির মানের কারেন্ট নিয়ন্ত্রণ করার জন্য সিরিজ সংযোগ ব্যবহার করা হয়। বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইস চেক করার জন্য সিরিজ সার্কিট ব্যবহার করা হয়। সিরিজ সার্কিটের বিশেষ বৈশিষ্ট্য: সিরিজ সার্কিটে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকে। একটি লোড নষ্ট হয়ে গেলে বাকি লোডগুলো কাজ করে না। সিরিজ সার্কিটের লোডগুলো আমরা ইচ্ছামতো আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। প্যারালাল সার্কিট যে সংযোগে একাধিক লোডের জন্য আলাদা আলাদা কারেন্ট চলাচলের পথ থাকে এবং প্রতিটি লোড আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাকে প্যারালাল সার্কিট বলে। এখানে দেখুন বৈদ্যুতিক সোর্স থেকে ফেজ ও নিউট্রাল লাইন নিয়ে প্রতিটি লোডে আলাদা আলাদাভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং প্রতিটি লোড আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। এটা হচ্ছে প্যারালাল সার্কিট। এই সার্কিটে প্রতিটি লোডের এক প্রান্ত একটি বিন্দুতে এবং অপর প্রান্তগুলি আরেকটি অন্য বিন্দুতে সংযোগ করা হয়। প্যারালাল সার্কিটের ব্যবহার: একাধিক লোডকে আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। বাসাবাড়িতে লাইট ফ্যান চালানোর জন্য প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ব্যবস্থা প্যারালাল সার্কিটে ব্যবহার করা হয়। সমান ভোল্টেজে কারেন্ট প্রবাহের একাধিক পথ তৈরি করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। মিশ্র সার্কিট: যদি কোনো সংযোগে কতগুলো লোড সিরিজ এবং কতগুলো লোড প্যারালালে সংযোগ করা হয় তাহলে সেই সংযোগকে মিশ্র সার্কিট বলা হয়। এখানে দেখুন একই সার্কিটে কিছু লোড সিরিজে এবং কিছু লোড প্যারালালে সংযোগ দেওয়া হয়েছে। এরকম সার্কিটে মিশ্র সার্কিটের উদাহরণ। এছাড়াও ব্যবহারের উপর ভিত্তি করে আরও কিছু সার্কিট রয়েছে, সেগুলো হচ্ছে ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট, শর্ট সার্কিট। তো এই ছিল আজকের ভিডিও।
আশা করছি ভিডিওটি দেখে ইলেকট্রিক্যাল সার্কিট কাকে বলে, কত প্রকার ও কী কী এইসব বিষয়ে জানতে পেরেছেন। পরবর্তী ভিডিও থেকে জানতে পারবেন ইলেকট্রিক্যাল ওয়ারিং কত প্রকার ও কী কী। ভিড়ের মধ্যে বাসে ওঠার সময় পিছনের পকেটে মানি ব্যাগ বা মোবাইল রাখবেন না। ট্রাফিক জ্যামে বা কোনো বাস স্ট্যান্ডে বাস দাঁড়ালে জানলার পাশে এভাবে মোবাইলে কথা বলবেন না। বিপদ কখনো আগাম বার্তা দিয়ে আসে না, তাই চলার পথে সবসময় সতর্ক থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।